আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কুরআন বোঝা সহজ। অধ্যাপক গোলাম আজম। কোরআন পাক মানব জাতির সঠিক হেদায়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, তাই এর নাম কিতাবুল্লাহ বা আল্লাহর কিতাব। এই কিতাব শেষ নবী ও শ্রেষ্ঠতম রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীযোগে নাজিল করা হয়েছে। এই কিতাব শুদ্ধভাবে পড়ে শোনানো এবং এর সঠিক অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব রাসূলের উপরই দেয়া হয়েছিল। আল্লাহ তাআলা এই কিতাব রচয়িতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যাদাতা। মানব জাতির পার্থিব শান্তি ও পরকালীন মুক্তি এই কিতাবের শিক্ষার উপরই নির্ভরশীল। তাই এই কিতাব সব মানুষের পক্ষেই বুঝতে পারা সম্ভব। অবশ্য সবাই এ থেকে উপদেশ গ্রহণ করার যোগ্য নাও হতে পারে। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেছেন, এটা মানুষের জন্য এক বিবৃতি এবং মুত্তাকিদের জন্য হেদায়াত ও উপদেশ। সূরা আল ইমরান 138 নম্বর আয়াত। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কোরআনকে বুঝতে পারাই হলো পয়লা শর্ত। বুঝবার সাথে সাথে তাকওয়ার শর্তও থাকতে হবে। কোরআন যা মানতে বলে তা মানতে রাজি হওয়া এবং যা ছাড়তে বলে তা ছাড়তে প্রস্তুত থাকাই হলো তাকওয়া। কিন্তু সে কোরআন বোঝে না, সে কি করে যে কোরআন বোঝে না সে কি করে তাকওয়ার পথে চলবে? তাই সবাইকেই পয়লা কোরআন বুঝতে হবে। অবশ্য কোরআন বোঝার মান সবার এক হতে পারে না। যার যার যোগ্যতা অনুযায়ী মান ভিন্ন ভিন্ন হবেই। আল্লাহ পাক কারো কাছ থেকেই তার যোগ্যতার অতিরিক্ত দাবি করেন না। কিন্তু দুনিয়ার জীবনে প্রত্যেককেই যে সব দায়িত্ব পালন করতে হয় তা কোরআনের শিক্ষা অনুযায়ী হতে হবে। যারা পড়তে জানে না তারা কোরআনের শিক্ষায় শিক্ষিতদের কাছ থেকে জেনে নিয়ে তাদের দায়িত্ব পালন করবে।